বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সত্যি উচ্চ মাধ্যমিক পাস, নাকি তিনি গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন, পোস্ট গ্রাজুয়েশন করেছেন? উইকিপিডিয়া তো বলছে যে তারেক রহমান 1984 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স দ্বিতীয় বর্ষে পড়াকালীন সময়ে পড়াশোনা ছেড়ে দিয়ে ব্যবসায় যোগদান করেন। পরবর্তীতে 1988 সালে তিনি রাজনীতিতে যোগদান করেন। তাহলে কি তারেক রহমান গ্রাজুয়েশন কমপ্লিট করতে পারেন? তিনি কি শুধুই উচ্চ মাধ্যমিক পাস? তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান ডক্টর নুরুল আমিন ব্যাপারী এই ব্যাপারে কথা বলেছেন একটি জাতীয় টেলিভিশন। তিনি বলছেন তারেক রহমান সাবসিডিয়ারিতে গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন এবং পরবর্তীতে মাস্টার্সেও তার রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছিল। শুনুন স্যারের মুখের কথা। পড়াশোনার ব্যাপারে ওই সময়টা কিন্তু ছিল খুব টার্মোয়েল অবস্থা। হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবের সময়, ওই সময় কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছেলে ক্লাস করাটা ছিল দুরূহ ব্যাপার। বরঞ্চ আমি আরেকটি ঘটনা আপনাকে বলি। ওনার যে বিশ্ববিদ্যালয়ের জীবনটা, উনি কিন্তু ওই টার্মোয়েল সিচুয়েশনে কিন্তু অনার্সটা করতে পারেননি। তারপরে গ্রাজুয়েশন করে আবার রাষ্ট্রবিজ্ঞানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে মাস্টার্সে ভর্তি হয়েছিলেন। ওই ভর্তির সময় দেখেন, এটাই দেখেন তার ব্যবহার কত মার্জিত ব্যবহার। ভর্তির সময় বিশেষ অনেক জিনিস লাগে, অ্যাডমিট কার্ড দেখাতে হয়, তারপরে টেস্টিমোনিয়াল দেখাতে হয়, তারপর আপনার ইনকাম ট্যাক্স সার্টিফিকেট দেখাতে হয়। ওই সময় একটা কাগজ আনতে ভুল করেছিল। যারা বোর্ডে ছিলেন, ওই বোর্ডে অবশ্যই আমি ছিলাম না, ওটা তার উপর একটা লেখা হয়েছিল। ওই সময় রাজি আক্তার বানু, অধ্যাপক রাজি আক্তার বানু তখন লিখেছিলেন যে এই সে তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান, সে যখন ভুল করে একটি কাগজ আনেনি, খুব সম্ভবত টেস্টিমোনিয়াল, বলে আমরা চাওয়ার পরে এত মার্জিতভাবে বলল যে ম্যাডাম আমি পরে এনে দিব, এবং কোনো অন্যভাবে একটু দেখালো না, রাগান্বিত হলো না যে এটা সহজ ব্যাপার, এটা নিয়ে আবার আপনি আমাকে কেন বাড়িতে পাঠাবেন। হ্যাঁ, এই ধরনের কোনো সুন্দরভাবে কথাবার্তা বলে। অর্থাৎ আপনারা শুনলেন, স্যার বলছে তারেক রহমান তার অধীনে সাবসিডিয়ারিতে গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন এবং তার অধীনে মাস্টার্সে ভর্তি হয়ে যান। বিস্তারিত ডিটেলস যদি তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক থেকে থাকেন বা ছাত্র থেকে থাকেন, তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।